আসসালামু আলাইকুম। সম্মিলিত ইসলামী ব্যাংকের ভুক্তভোগী আমানতকারী ভাই বোনেরা সকলেই কেমন আছেন? আমরা খুবই একটি বিপদগ্রস্ত অবস্থায় আছি। আমি বলবো আমরা বারবারই ধোঁকা খাচ্ছি। কিভাবে ধোঁকা খাচ্ছি? আমাদেরকে আশ্বাস দেওয়া হলো, সংসদে উত্থাপন করা হলো হেয়ার কাট বাতিল। আমরা এটা নিয়ে খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম যে আমাদের আন্দোলন বা আমাদের কষ্টের পথটা মনে হয় শেষ হলো। এরপরে সেটাকে পেন্ডিং অবস্থায় এতদিন রাখা হলো। এতদিন পরে এটাকে খোলসা করা হলো। কিভাবে খোলসা করা হলো? আমি আমার প্রত্যেকটি ভিডিও সম্মিলিত ইসলামী ভুক্তভোগী আমানতকারী ভাই বোন এবং পর্যায়ক্রমে অন্যান্য ব্যাংক নিয়েও আমরা কথা বলবো। কেননা আমরা বাংলাদেশের নিতান্ত সাধারণ জনগণ, আমরা কেন এই অবিচারের শিকার হব? এখন আসি মূল আলোচনায়। আমাদেরকে বলা হয়েছে যে হেয়ার কাট বাতিল। হ্যাঁ, এটা কিভাবে বলা হয়েছে? যে আপনি এ যাবত যত টাকা প্রফিট নিয়েছেন ব্যাংক থেকে আপনার আমানতের বিপরীতে, আপনি যদি ব্যাংকের সাথে থাকেন তাহলে আগামী কত বছর আপনার থাকতে হবে সে বিষয়ে উল্লেখ করা হয়নি। এবং বলা হয়েছে আপনার টাকার প্রয়োজন, আপনি এই ব্যাংকের সাথে লেনদেন করতে চান না, ওকে, আপনি চাইলে যে কোনো সময় 1 সেপ্টেম্বর থেকে টাকা উঠাইতে পারেন আপনার চাহিদা মতো। তার মানে আপনি যদি সম্পূর্ণ টাকা উঠাইতে চান তাহলে এ যাবৎকাল যত টাকা ইন্টারেস্ট পেয়েছেন সেই ইন্টারেস্টের টাকা তারা মূল টাকা থেকে কেটে নিবে। যদি ইন্টারেস্টের টাকাটা আপনি এতদিনকাল উঠিয়ে খরচ করে থাকেন, তাহলে সেটা একটি শর্ত। এই শর্তের মধ্যে দেখেন বলা হয়েছে এ যাবৎ বলতে 20 সাল, 18 সাল, নাকি 21 সাল থেকে, নাকি 24 সাল থেকে, নাকি 25 সাল থেকে, পিছনের কোন সাল থেকে এটাকে কাউন্ট করা হবে? এই যে মুনাফাটা যে পেছনের কর্তন করা হবে, আমি এই ব্যাংকের সাথে না থাকতে চাইলে তাহলে পেছনের কত বছরের মুনাফা কর্তন করা হবে এটি উল্লেখ করা হয়নি। দ্বিতীয় পয়েন্ট হইল, আপনারা চাইলে এই ব্যাংকের সাথে যদি কন্টিনিউ লেনদেন রাখেন কিংবা এই ব্যাংকের সাথে থাকেন তাহলে আপনাদের পেছনের হেয়ার কাট হবে না। তাহলে আগামী কত বছর এই সাধারণ আমানতকারীরা, একজন গ্রাহক কত বছর থাকবে? 1 বছর, 2 বছর, 5 বছর? সেটা উল্লেখ করা হয়নি। প্রত্যেকটা লাইনে লাইনে আমানতকারীদের শর্তের ঝুড়ি ঝুলিয়ে দিয়েছে। আমরা মনে করেছিলাম আমাদের আন্দোলনের মনে হয় শেষ পর্যায়ে আসছি। আপনারা চিন্তা করেন, কারো যদি 10 লক্ষ টাকা থাকে, সে যদি এ যাবৎকাল শুধু প্রফিটের টাকাটা উঠিয়ে এমন হয়ে গেছে তার অলরেডি প্রফিটের টাকা 6 লাখ টাকা হয়ে গেছে, সে উঠিয়ে খরচ করে ফেলেছে। 10 লক্ষ টাকার মধ্যে তার প্রফিটের টাকাই পেয়েছে সে 6 লক্ষ টাকা। তাহলে আপনার 10 লক্ষ টাকা থেকে এই 6 লক্ষ টাকা ব্যাংককে বুঝিয়ে দিয়ে আপনার টাকা নিতে হবে, কিংবা মূল টাকা থেকে কর্তন করে এই টাকাটা আপনার নিতে হবে। আমরা সাধারণ আমানতকারী ব্যাংকে যে টাকাগুলো রেখেছিলাম এই শর্তে রেখেছিলাম? আমরা তো এই শর্তে রাখিনি। তাহলে শর্ত ভঙ্গ করলো ব্যাংক। যারা চুরি করলো, যারা টাকা পাচার করলো, যারা দোষী সাব্যস্ত আসল অপরাধী, তারা নির্দ্বিধায় খালাস পেয়ে গেল। সুতরাং প্রত্যেকটি ভিডিও আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। প্রত্যেকটি আলোচনা এখন থেকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আর আপনাদের প্রত্যেকটি শেয়ার, এক একটি ভিডিও শেয়ার আপনার এই আন্দোলনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এজন্য আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপনারা ভিডিওগুলো শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন যে সম্মিলিত ইসলামী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক কিভাবে আমানতকারীদের সাথে প্রতারণা করছে। নেক্সট আলোচনা আমার নেক্সট
ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।